বিশাল ব্যাপার এটা। তাহলে আমরা এই অভ্যাসটা যেন করি। খুব শর্টকাটে বলতে বলেছেন। আর একটার খুব ব্যাখ্যা বিশ্লেষণ একটু করছি, তাসমিয়াতুল আতিশ। আতিশ মানে হচ্ছে হাঁচি পড়া, মানুষের হাঁচিও পড়ে, একটা হাইও উঠে, হাই ওঠাটা নিয়ে আলোচনা করছি না আজকে। এই যে হাঁচি যখন পড়ে তখন আমরা এত কাজে ব্যস্ত আলহামদুলিল্লাহ বলারও ফুরসত পাই না, বা অভ্যাস নেই, বা আমাদের মধ্যে চর্চা নেই, শিখায়নি আমাকে পিতামাতা বা বাপ মা শিখায়নি, ভাই শিখায়নি, ইমাম সাহেবের কাছ থেকে শিখতে পারেনি, ইত্যাদি ইত্যাদি, যে কোনো হোক না কেন। তাহলে কমপক্ষে মুসলমান হিসাবে যখনই হাঁচি পড়বে তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আলহামদুলিল্লাহ যখন আমি বলে নিলাম, আপনি বলে নিলেন, যে সমস্ত ভাইরা শুনলো বিষয়টাকে নিয়ে, আমার আলহামদুলিল্লাহ বলাটা যখন শুনবে, এটা হক চাপিয়ে দিল, সালাম দিয়ে যেরকম হক চাপিয়ে দিল উত্তর নিব, ওরকমই হাঁচি যখন পড়লো আলহামদুলিল্লাহ বলে হক তার উপরে চাপিয়ে দিল। যে তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রশ্ন হতে পারে যে আর অন্য কোন শব্দ বলতে বললেন না, আলহামদুলিল্লাহ কেন বলতে বললেন? সুবহানাল্লাহ বলতে বলতেন, আল্লাহু আকবার, সহজ কথা ছিল এটা কেন বলতে বললেন? তো একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। সায়েন্স বা ডাক্তার মশাইরা বলছেন যে আলহামদুলিল্লাহকে গবেষণা করে এটাই পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ এই জন্য বলা হয় যে আমরা বিন্দু মাত্র কিছু একটু অসুখ বিসুখ হচ্ছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, কত জায়গা মানুষ ছুটছে ঠিক করার জন্য, চিকিৎসা করার জন্য। বলা হচ্ছে গবেষণা করে এটাই পাওয়া গেছে। আর এই আলহামদুলিল্লাহর উৎপত্তি আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ ইনপুট করেন আল্লাহ তাআলা, তখন তিনি হাঁচি ফেলেছিলেন, যে আলহামদুলিল্লাহ বলেছিলেন, আলহামদুলিল্লাহ বলে হাদিসে রয়েছে। তো ডাক্তার সাহেবরা গবেষণা করে পেয়েছে যে আমাদের মাথায় অনেকগুলো একবারে সরু সরু শিরা উপশিরা রয়েছে। আর এই শিরা উপশিরাতে যখন কিছু ঠান্ডা লাগলে কি হয়? পানি টানি বদ্ধ হয়, রাস্তা ক্লিয়ার হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর চিকিৎসা রেখেছেন হাঁচিতে। এই সমস্ত পানি ধরা বা ধরা সামান্য লাইনটা ক্লিয়ার হচ্ছে না, যেমনই হাঁচি পড়বে সমস্ত ওই লাইনগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে একবারে। তাহলে এত বড় ক্লিয়ার হলো, আর এত বড় চিকিৎসা আল্লাহ তাআলা হাঁচির দ্বারা করলেন, তা আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এমন শব্দ যে সমস্ত প্রশংসা, যত রকমের প্রশংসা রয়েছে আল্লাহ তাআলার জন্য, প্রশংসা কত রয়েছে আল্লাহ তাআলা, গোনাবেন কি? বলেন তো, সূরা কেসে প্রশংসা লিখতে লিখতে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, তাও বিন্দু মাত্র সমস্যা প্রশংসা লিখে শেষ হবে না। সুতরাং আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যে এর দ্বারা আমরা সমস্ত রকমের প্রশংসা আদায় করে নিচ্ছি। বুঝাতে পেরেছি? তাহলে আলহামদুলিল্লাহ যখন বলবো, তখন যারা শুনবেন তারা বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া বর্ষণ করুক। এটা বলে যে ক্লিয়ার হয়ে গেল না? আপনি যে দয়া বললেন আমার উপরে, যার হাঁচি পড়েছে তাকে আবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহ, এই পাঠটা মনে হয় আমাদের অনেকেরই জানা নেই, এই পাঠটা, এই অংশটা, যে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যে ইয়ারহামুকাল্লাহ আপনার জন্য আমার জন্য বললেন, তাকে আবার আপনি দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে যেন হেদায়েত করেন বা হেদায়েতের সুপথের প্রতীক করেন। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আর তোমার অবস্থাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল করেন, সব ভালো করেন, সব কল্যাণময় রাখেন, মঙ্গলময় রাখেন। এই দোয়াটা আমরা তাকে দিচ্ছি। একটা হাদিসে এসেছে